জীবনটা নিশ্চিন্ত রইত, কোনো চিন্তা রইত না, নিশ্চিন্ত জীবন করতে গেছে। আর এই জীবনকে হাসিল করবার লাগে মানুষের দিন রাত মেহনত করে, রোদ জলের মিলে নিজের গান বাসা রাজদারি করে, দোকানদারি করে, চাকরি করে, কন্ট্রাক্টারি করে, রোজগারি করে, বহুত কিছু করে, কিন্তু সারা উদ্দেশ্য এটা যে আমার জীবনটা খুব শান্তি হইত আর খুব ইজ্জতে আরামে সুখে শান্তি আমি নিজের পাইতাম, যাতে নিজের লাগে পরিশানি হয়। এই গৃহ দৌলত গৃহ নিয়ামত পাইতে হইলে যে আপনি আমি যদি জমিনও মেহনত করি আর খুব কোরবানি উঠাই, দোকানদারি লাইনে হোক, ফেতর লাইনে হোক, কামকাজর লাইনে হোক, চাকরির লাইনে হোক, বিলদারির লাইনে হোক, খুব বেশি যদি মেহনত করি তো এই গৃহ দৌলত হাসিল হইব নি না? এই গৃহ দৌলতকে হাসিল করতে হইলে অন্য রাস্তা আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান দেয়া নিশ্চিত জীবন, যে জীবনে কোনো চিন্তা নাই, ফিকির নাই, এই জীবনকে হাসিল করতে হইলে আর ইজ্জতওয়ালা রিজিক পাইতে হইলে বন্দা তার জিন্দগি পরিপূর্ণভাবে আল্লাহ পাকের ডর তার অন্তরে জন্মানি লাগবে। এখানে সোজা রাস্তা আর সহজ কাম যদি বন্দায় করি যায়, আর যদি করতে পারে না তাহলে কিন্তু বড় কঠিন সোজা। কোরআনে কারীমে আল্লাহ পাকে ফরমান যে মানুষের পরিপূর্ণ আল্লাহর ডর তার অন্তরে জন্মাই নেই, কতখান ডরানির হক, কতখান ডর এই আল্লাহ তাদের ডরাইলেন। আল্লাহ পাকে তার ওর সংকীর্ণতার সময়, বন্দার হর সমস্যার সময়, মুসিবতের সময়, বিপদের সময় আল্লাহ তাদের রাস্তা খুলিয়ে দিলেন। এটা আল্লাহ তো হর সমস্যার থেকে বাঁচিবার, হর বিপদ থেকে বাঁচিবার, হর বেচৈনি থেকে বাঁচিবার, কষ্ট থেকে বাঁচিবার রাস্তা আর শান্তির জীবন পাইবার রাস্তা হয়ে থাকলো আল্লাহর ডর অন্তর জন্মানো। এই আল্লাহর যাতে শান্তি পয়দা করছে, সুখ শান্তি আরাম ইজ্জত পয়দা করছে, এই শান্তি ও আরামকে পয়দা করने वाला যাতে হচ্ছে সুখের জীবন, শান্তির জীবন, নিশ্চিন্ত জীবন বন্ধা তুমি পাইতে হইলে তোমার অন্তর পরিপূর্ণ আল্লাহর ডর জন্ম। আর পরিপূর্ণ আল্লাহর ডর বন্দার অন্তর জন্মাই দিলে আল্লাহ পাকে এই বন্দারে নিশ্চিন্ত জীবন দান করলে তার কোনো সমস্যা নাই, মুসিবত নাই, বিপদ নাই। ওর সমস্যার সময়, মুসিবতের সময়, বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দার লাগি রাস্তা খুলে দিলে। গতিকে খুব বেশি করিয়া দোকানও মেহনত করিয়া, খেতেও মেহনত করিয়া, বিভিন্ন কাম কাজে মেহনত করিয়া, দিন রাত পরেশানি উঠাইয়া যদি অন্তর আল্লাহর ডর থাকে না, আল্লাহর ডর অন্তর জন্মাইতে পারে না, সারা জিন্দগি দুনিয়ার লাগে কুরবান করে দিলেও আপনার আমার নিশ্চিন্ত জীবন নসিব হইত না। বেচৈনি থাকে আগে তো শিখে যায়। দ্বিতীয় নম্বরে হলো প্রত্যেক মানুষের নিজের তলাশে কত ধরনের পরেশানি উঠায়, মুসিবত উঠায়, কষ্ট উঠায়, কিন্তু বুঝলে অবশ্য ইজ্জতের রিজার্ভ পাইতে হইলে, বরকতের রিজার্ভ পাইতে হইলে, আমরা আফিয়তের সহিত রিজার্ভ পাইতে হইলে রাস্তা আল্লাহ পাকে দিয়া দিছ যে আল্লাহ পাকের ডর পরিপূর্ণভাবে অন্তরে জন্মাই, যে বন্দা পরিপূর্ণ আল্লাহর ডর অন্তরে জন্মাই দিব। কোরআনে কারীমে আল্লাহ পাকে ফরমান দিলা যে বন্দারে আল্লাহ পাকে ওলা কোন জায়গা থেকে রিজার্ভ দিবা যে জায়গা থেকে রিজার্ভ হওয়া বন্দার প্রমাণ করছে। বন্দার জ্ঞান ধারণা তো নাই, কল্পনা তো নাই, খেয়ালও নাই, ওলা জায়গা থেকে আল্লাহ পাকে রিজার্ভের ইন্তজাম করবা। কোন সময় তুমি বছর মেহনত করলেনি, কাজ জুতা করে আর রিজার্ভ মিলিয়া মেঘে নিজে কষ্ট করলেনি না, পরিপূর্ণ আল্লাহ জাতের ডর অন্তর জন্মাই নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দারে ওলা কোন জায়গা থেকে রিজার্ভ দান করবা যে জায়গা থেকে রিজার্ভ হওয়া বন্দায় প্রমাণ করছে। তো সুখের জীবন, শান্তির জীবন, নিশ্চিন্ত জীবন, আরাম ও ইজ্জতের সহিত রিজার্ভ পাওয়া সোজা এক রাস্তা হয়ে থাকলো যে আপনার আমার অন্তর পরিপূর্ণ আল্লাহর ডর জন্মাই নিলে। দুর্গত আল্লাহর ডর, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান और वलायती जोड़ और बुजुर्गी जोड़ और परहेजगारी जोड़ আসলে এটা আল্লাহর ডর।
যে মানুষের পরিপূর্ণ আল্লাহ পাকের ডর অন্তরে জন্মাই নিয়েছে, এও সবচেয়ে বড় বলি, সবচেয়ে বড় বুজুর্গ, সব থেকে বড় মুত্তাকি পরহেজগার আল্লাহর বলি, যে মানুষের তার অন্তরে পরিপূর্ণ আল্লাহর ডর জন্মাই নিয়েছে। আর যার অন্তরে আল্লাহর ডর নাই, ইবাদত বহুত বেশি করে নিতে পারে, কিন্তু হে বড় বলি বলতে পারতো না, কারণ আল্লাহ পাকের ডর অন্তরে না থাকার কারণে কোনো কোনো সময় এমন এক কামড় লিপ্ত হইব যেটার দ্বারা তার সারা জিন্দগির ইবাদতকে বরবাদ করে দেবে। আসল সম্পর্কে এটা হলো আল্লাহর ডর অন্তরে জন্ম। বুজুর্গ দোস্ত, খুব বেশি ইবাদত করার নাম ওলায়তি আর ফিরাতি আর বুজুর্গি না। একজন মানুষের খুব বেশি ইবাদত করে, দিন রাত ইবাদত লিপ্ত, দিন রাত তিলাওয়াত, তাসবিহ, জিকির, তাহাজ্জুদ সব কিছু আছে, দিন রাত ইবাদত লিপ্ত, এর নাম সবচেয়ে বড় ওলি না। সব থেকে বড় ওলি এটা হলো মানুষ, সব থেকে বড় ওলি আল্লাহর দোস্ত ও মানুষ, যে মানুষ ঘর গুনার থেকে বাঁচে, যে মানুষ ঘর গুনার থেকে বাঁচে তাকে হে সবচেয়ে বড় ওলি। কারণ যে মানুষ ঘর গুনার থেকে বাঁচে থাকে তখন তার থেকে বুজুর্গ অদস্ত আল্লাহ পাকের নারাজের কোনো খাপ যে সময় হইতো না, যে আল্লাহ নবী বলি গেল কিছু করে। আর যদি খুব বেশি ইবাদত করে, দিন রাত ইবাদত ছাড়া কিচ্ছু নাই, আর হে গুনার থেকে বাঁচে না, দিন রাত ইবাদত করে, পরর বিপদ করে, দিন রাত ইবাদত করে, গণিত সম্পত্তি মারি দে, বাইরে ঠকিলা, কামলা বেটারে পয়সা দেয় না, পরর মাল আত্মসাৎ করিলা, আবার ইবাদত করে, এই ইবাদতের কোনো দাম ধরে কাছে নাই। যে সত্যি বড় বলি, সত্যি বড় পরেজগার, সত্যি বড় আল্লাহর মায়ার ও বন্দা, যে ওর গুনার থেকে বাঁচে যাবে। মা বাবার লোকে নাফরমানি করা গুনাহ, হে মা বাবার লোকে নাফরমানি করে না, চোরের মাল আত্মসাৎ করা গুনাহ, মাল আত্মসাৎ করে না, জুলুম করা গুনাহ, জুলুম করে না, মিশা মাতা গুনাহ, মিশা মাতে না, নমাজ ছাড়া গুনাহ, নমাজ ছাড়ে না। তো হর গুনার থেকে বেঁচে যাওয়ার নাম হয়ে যাবে সব থেকে বড় বলি। আজকের জমানা দেখা যায় অনেক মানুষ অনেক ধরনের ইবাদত করে, কিন্তু বুজুর্গ অথচ আবার উল্টা সাইড দেখা যায় তার জীবনে বহু ধরনের বড় বড় ভুল আছে। এটা ভুলের কারণে তার জিন্দগির ইবাদতকে বরবাদ করে দেয়। আর এর মাঝে মূল বিমার খানো যে তার অন্তরে আল্লাহর ডর নাই। যদি আল্লাহ পাকের ডর থাকতো তাহলে হে মিশা মাতিল না অনেক, আল্লাহ পাকের ডর অন্তরে থাকলে বিপদ করলো না অনেক, আল্লাহ পাকের ডর অন্তরে থাকলে পরের মাল হে আত্মসাৎ করলো না অনেক, মন করে ঠকিল না অনেক, আগুয়া বাইরে ঠকিল না অনেক, দোকানদারের পয়সা মারলো না অনেক, যদি আল্লাহ পাকের ডর তার অন্তরে রয়েছে। আমরা মেহনত করতাম করিয়া আল্লাহ পাকের ডর অন্তরে জন্মাইতাম। কারণ সবচেয়ে বড় ওলায়াতি আর বুজুর্গি আর পরেজগারি হলো আল্লাহর ডর অন্তরে জন্মানো। বুজুর্গ অবশ্য যে সময় বন্দায় আল্লাহর দাতরে ডরায়, আল্লাহর ডর অন্তর লইয়া আল্লাহর বন্দায় শান্তি দেয়, আল্লাহরে ডরাইছে, আল্লাহ পাকে ডরাইছে, আর ডরানির কারণে বন্দায় শান্তি লাইছে, আর শুকুর পানির ফুটা পড়ে গেছে। নবী করিম আলাইহিস সালাম ফরমান, বিরাট সাগরের মতো অগ্নিকুণ্ড আল্লাহ পাকে বন্দার লাগি নিবে। জাহান্নামের আগুন নিবাইবার লাগি কোনো মেশিন নাই। জাহান্নামের আগুন নিবাইবার লাগি দুনিয়ার কোনো আগুন ধরলে তার নিবাইবার লাগি বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, কিন্তু জাহান্নামের আগুন নিবাইবার লাগি কোনো মেশিন তৈয়ার হয়েছে না, তৈয়ার করনেওয়ালাও নেই, পারতো না। কিন্তু আল্লাহর দাতে এমন এক দৌলত মুমিনের মধ্যে দান করছে যে মুমিনে যদি আল্লাহর দাতরে ডরাইয়া চোখ কুরবানির ফুটা ফেলাই দেয়, জাহান্নামের আগুন আল্লাহ নিবে দিতে পারে। মুমিনে চোখ কুরবানির ফুটা ফেলাই দিলে আল্লাহ পাকে জাহান্নামের আগুন নিবাই দিলে। কত বড় দৌলত আল্লাহ পাকে মুমিনের কাছে রাখছে, কত বড় দৌলত যে আল্লাহর দাতরে ডরাইয়া চোখ কুরবানির ফুটা ফেলাই দিছে, সাগরের মতো অগ্নিকুণ্ড আল্লাহ পাকে দিবে। এরপরে আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বন্দায় যদি আল্লাহর দাতরে ডরাইয়া শান্তি দেয়, যে সৌকে আল্লাহর দাতরে ডরাইয়া শান্তি দেয় বর্ষ কুরবানি বারোই দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান, যে জবর আগুনের উপরে আল্লাহ পাকে হারাম করে দিলে এই চোখকে জ্বালানি, জবর আগুনের লাগে এই চোখ জ্বালানি হারাম, জবর আগুনে জ্বালাইতে পারবেন না। আল্লাহর দাতরে ডরাইয়া যদি কোনো চোখে শান্তি লাগে, খান্দা কোন সময় আইব, যে সময় আসার লগর আল্লাহ দাতর প্রতি ডর বন্দার অন্তরে তার ব্যক্তিবাদী খান্দা দেয়, তাইতে আল্লাহর কাছে গ্রহণ করবে না। আল্লাহর দাতরে ডরাইয়া দুর্গার কিছু আল্লাহর বন্দা যে সময় আল্লাহর দাতরে ডরায় তার অন্তরে তটকরাইয়া খাবে, আল্লাহর দাতরে ডরার আর ডরানির
সামনে বন্দার অন্তর তরতরিয়া খাতের আল্লাহ নবী সাল্লাম আয় ফরমায় তেলা শীতর দিন গাছের পাতা সরিয়া পড়ে বন্দার আমল নামার থেকে গুণা হলা সরিয়া তার অন্তরে তরতরিয়া খাতের আল্লাহ রতরে ডরাইয়া তেলা গাছের পাতা সরিয়া পড়ে ওলা বন্দার আমল নামার থেকে গুণা সরিয়া পড়ে যায় যে বন্দায় আল্লাহর দাতরে ডরাইয়া গুনার খাম থেকে বাঁচি যায় তার সামনে কোনো গুনার কাজ আছে কোনো রুকাউট নাই সামনে এই গুনার কাজ করতে সময় যেমন লাগান করো মাল আত্মসাত করা হোক বিপদ করা হোক পয়সা মাতা হোক বা যে কোনো ধরনের গুনার কাজ তার চকুর সামনে আর দুনিয়াবি কোনো রুকাউট নাই এই সময়ও বন্দায় আল্লাহর দাতরে ডরাইয়া এই গুনার থেকে বাঁচি দিছে আল্লাহর দাতরে ডরাইয়া গুনার থেকে বাঁচি দিছে আল্লাহর দাতে এই বন্দার লাগে কিতা খরচ আরো সরে ছায়ার তলে আল্লাহ পাকে সিট বানাইয়া রাখে এই সাতকল মানুষ কিয়ামতের দিন সূর্যের তাপর হইতা না আল্লাহ পাকের রহমতের ছায়া তলে জায়গা পাইবা আল্লাহ পাকের আরো সরে ছায়ার তলে জায়গা পাইবা এই সাতগুলো মানুষ থেকে একগুলো মানুষ এরা তারা আল্লাহর দাতরে ডরাইয়া গুনার থেকে বাঁচে আল্লাহর দাতরে ডরাইয়া গুনার থেকে বাঁচে তাহলে ওপরেও আল্লাহ পাকে কিয়ামতের দিন আরো সরে ছায়ার তলে জায়গা দেবে আল্লাহ বুজুর্গ অথচ আপনারা আমার জিন্দগি কামিয়াব করতে হইলে আপনি আমি মৌলায় করিমর নৈকট্য লাভ করতে হইলে আল্লাহ পাকের মায়ার বানতে হইলে রাস্তা হইয়া থাকলো যে আমরা অন্তরের মধ্যে পরিপূর্ণ আল্লাহর দাতর ডর আল্লাহর দাতর খুব ফায়দা করতাম যত সময় আল্লাহর দাতর ডর অন্তর জন্মিব না অত সময় আপনি আমি কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছিতে পারতাম না পরিপূর্ণ কামিয়াব হইতে পারতাম না পরিপূর্ণ কামিয়াব হইতে হইলে আল্লাহ পাকের ডর অন্তর থাকা লাগবে আর আল্লাহ পাকের ডর অন্তর জন্মে গেছে আপনি কামিয়াব হয়ে গেছে কারণ আল্লাহ রব্বুল আলামিন যে সময় আপনার আমার ইয়াকিন আর বিশ্বাস থাকবো ডর থাকবো আল্লাহর দাতর রূপে তখন আপনার আমার তাকে আপা উপস্থিত না আপনার কোনো গুনার খাদ্য আপনি আমি লিখতে দিতে পারতাম আয় বুজুর্গ অবশ্য জেলাখান আল্লাহর দাতর প্রতি ডর নাই গেছে ঠিক হলো এখন আল্লাহর দাতর প্রতি আপনার আমার হায়া নাই গেছে শরম নাই গেছে ডরও নাই শরমও নাই আজ এক মখলুকরে আপনি আমি যতক্ষণ ডরাই বা এক মখলুকরে যতক্ষণ হায়া করি শরম করি আল্লাহ হেফাজত করো আল্লাহর দাতর প্রতি অতক্ষণ ডর বা অতক্ষণ হায়া নাই আর যদি কোনো মানুষে কোনো গুনার কাজ করতে চায় দেখে যে কোনো এক মখলুকে দেখিলে আর করতো না কি লাগি জমকে দেখিলে আর দেখা গেল এক মখলুকরে ডরাইয়া এক গুণার থেকে বাঁচিয়ে দিতে পারে যদি কোনো এক মখলুকে দেখিলে আর এক গুনার কাজ করতো না তার শরম এক মখলুকে অতক্ষণ শরম করে যে মখলুকের সামনে এক গুনার কাজ লিখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ কিনারো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহর দাঁত শাহরত থেকে আরো কিনারো আল্লাহর দাঁত বন্দার শাহরত থেকে আরো কিনারো ওহুয়া মাআকুম আইনামা কুনতুম তুমি যেন আসো না আল্লাহর দাঁত আসেন আল্লাহ থেকে লুকাইবার ক্ষমতা ফাইল্লাম তাকুন তাওয়াহু ফাইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহরে দেখরাই না আল্লাহর দাঁতে দেখো তো দেখনেওয়ালা আল্লাহর দাঁত আপনার আমার শাহরত থেকে আরো কিনারো আর কি ধরনের দেখনেওয়ালা হন্যওয়ালা আন্দাই রাত খালা পাহাড় খালা পাত্তর খালা পিঁপড়া আটিয়া যাইতে সময় ওগুর ট্যাঙ্গ ওখানে আল্লাহ পাকে দেখো না রে ওগুর ট্যাঙ্গর শব্দ ওখানে আল্লাহর দাঁতে নয় ও ধরনের দেখনেওয়ালা হন্যওয়ালা আল্লাহর দাঁত আপনার আমার শাহরত থেকে আরো কিনারো আর ও আল্লাহর দাঁত লগিয়ে বন্দায় গুনাহ করিলে আর আল্লাহর দাঁতরে ডরাব না আল্লাহর দাঁত লগিয়ে বন্দায় গুনাহ করিলে আর আল্লাহর দাঁতের প্রতি তার শরম লাগে না এলাই বলছি যে আল্লাহর দাঁতের প্রতি না ডর রয়েছে না হায়া রয়েছে সারা বিদায় দিয়ে গেছে যার কারণে আজ আল্লাহর দাঁত আমার লগে আল্লাহর দাঁতে দেখরা কিন্তু ফজরের নামাজের সময় মসজিদে বলতে আজকের দিন এক আঞ্চলিক মসজিদ খানকাই মসজিদ মরকজ মসজিদ কিন্তু 8-9 জনের নামাজ পড়েছে ফজরের কয়েকশো মানুষ কিন্তু নামাজও নাই শুধু আর মসজিদও নাই 2 মসজিদও নাই অনেক মসজিদ আনতে ফজরের সময় পুরা খেয়াল করি শুনবা যে মুক্তদি নাই প্রায় কারণ মসজিদ কিন্তু মসজিদ নাই যার কারণে মহল্লার মানুষে আজান দেয় কিন্তু ফজরের সময় শোনা যায় অনেক মসজিদের ইমাম বলে আজান দিচ্ছে ইমাম সাহেব বলে আজান দিতে কারণ আজান দিবার মতো মুক্তদি মসজিদও নাই কারগুজারি লইলে ইমাম সাহেব বলতে শোনা যায় 2 জন 1 জন 3 জন ও হালতর মসজিদ আনতে ফজরের জমা শুরু হয়েছে প্রথম লাগে আমরা ব্যয় করি তার এটা ইমা কাসাবাত আইছি এটা তাহলে আমরা কর্মফল দেখনা আজকে খামাইয়া আজ বুজুর্গ অদস্ত বাইরে মসজিদ বাঙ্গের না মসজিদ আমরা বাঙ্গাইয়া
কারণ আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নবসালামার উম্মত, আমরা রূপে হুকুম হয়ে থাকলো মসজিদ ও নমাজ পড়িতাম, আমরা মসজিদ ছাড়িয়ে দিছি। শতকরা 97-98 জনের মসজিদের জরুরত নাই, তাহলে মসজিদ এখানে কেউ লাগিল। আজ বাইরে পর্দা হরার না, পর্দা আমরা হরাইছি। আমরা শতকরা 90% রূপে পর্দা বিদায় দিলাইছি। কিন্তু বাইরে আইয়া কইছে না যে তোমরা পর্দা বাদ দিলাও, তোমরা সুদ খাইলাও, তোমরা মসজিদ ছাড়ি যাও, তোমরা মদখারা বনি যাও, বিশা মাত্রা বনি যাও, দুঃখাদেরা বনি যাও, বাইরে দাওয়াত দিচ্ছে না। ইসলাম ধ্বংস করি আর আমরা, আর দূর দিয়ে আর বাইরে ইসলাম ধ্বংস করি আর আমরা, আর দূর দিয়ে আর অন্যরে দুর্গত। আসল ইসলামরে ধ্বংসকারী আমরা, আমরা ইসলামের উল্টা চলিয়া, আর আমরা ইসলামরে গড় গড় থাকি বিদায় দিয়া, আর ওই আর বিজেপি নষ্ট করিলা, আর আরএসএস নষ্ট করিলা, আর কংগ্রেস নষ্ট করিলা। ইসলাম তারা নষ্ট করেন না, তারা আমরা করে করে দাওয়াত দেন না যে তোমরা বেটিং বেপর্দা বাজারও ছাড়ি দাও, রাস্তাঘাটে ছাড়ি দাও, তোমরা মন খারাপ বনি যাও, তোমরা সুদ খারাপ বনি যাও, তোমরা নমাজ সাড্ডা বনি যাও, তারা দাওয়াত দেন না। কিন্তু আজ জমিনের অবস্থা দেখো, কোন ধরনের গুণা বাকি রয়েছে যে একটা জমিন হওয়ার না, কোন ধরনের গুণা বাকি রয়েছে যে একটা জমিন হওয়ার না, গুণা বাকি রয়েছে। দুর্গা দোস্ত, আল্লাহকে বাঁচতে এই হর গুণার থেকে আপনাকে বাঁচিতাম, আমরা নসলরে বাঁচাইতাম, এলাকারে বাঁচাইতাম, তামাম উম্মতরে বাঁচাইতাম। আর এই বাঁচানির বুড়িতে ইয়ে থাকলো এক ঔষধ, এই ঔষধটাও ইয়ে থাকলো আল্লাহ পাকের ডর অন্তর জন্মায়। যত সময় আল্লাহর জাতর ডর অন্তর জন্মিব না, তত সময় পর্যন্ত গুণার থেকে বাঁচা সম্ভব হইত না। আল্লাহ বেশ থাকি বেশ মেহনত করিয়া আল্লাহর জাতর ডর অন্তর জন্মাইয়া আল্লাহর জাতর নৈকট্য লাভ করতাম। যে সময় আল্লাহর জাতর কাছে আমি পড়ি যাইব, আল্লাহর যাত্রা রাজি করি যাইব, দুনিয়ার কোনো শক্তি বুজুর্গ অথচ আপনার আমার বিন্দু পরিমাণ চুল হিলাইতে পারবেন, কিন্তু আপনি আমি বনা লাগবো, আপনি আমি বনা লাগবো। তখন বনার দিকে নাই, দিন রাত জমিন, এই জমিনের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ, হাওয়া বাতাসের মালিক আল্লাহ। আল্লাহর বানাই রিজেক খাইয়া, আল্লাহর দেওয়া শক্তিরে ব্যবহার করিয়া, আল্লাহর দেওয়া হায়াতরে ব্যবহার করিয়া, আল্লাহর বানাই জমিনের উপরে তাকিয়া, আল্লাহর বানাই আসমানের তলে তাকিয়া দিন রাত আল্লাহর জাতর লগে নাফরমানি, কিন্তু শান্তি শান্তি কিনি সব কিছু আল্লাহ পাকের ব্যবহার করিয়া আর আল্লাহর জাতর লগে নাফরমানি করিয়া তারপর আশা রাখিয়া শান্তি দিত, সুখ আই দিত, ইজ্জত আই দিত। একমাত্র মেহেরবান মৌলায় আপনারে আমার যে বাসাইয়া রাতরা খাওয়াইতরা বালিতরা একমাত্র রহমান রহিম মৌলা হওয়ার কারণে। আর না হইলে যে হালত শুরু হয়েছে জমিনও, আমরা হক রয়েছে না জমিনও থাকতাম। আমরা এর লাগে প্রত্যেকে মেহনত করতাম, বিশেষ করে যারা নমাজি দিনদার, জমাতের লোভে জড়িত, মসজিদের লোভে জড়িত, এরা নিশ্চিত বুঝতাম না। যারা মসজিদ আয় না, মসজিদ থেকে দূরে, দিনদারির থেকে দূরে, এরারে হাতে ধরিয়া পায়ে ধরিয়া বুঝাইয়া শুনাইয়া আপনি আমি মেহনত করতাম, সকল মধ্যে আমি ফাড়া পড়াইতাম। যারা এ ধরনের বদিনী বা গুণার মধ্যে দেখি হিকমতের সহিত তার লগে আলোচনা করিয়া তারা এই গুণার থাকিয়া দিতাম। হৃদয় আল্লাহ আপনার আমার উপরে জিম্মাদারি, আর এই জিম্মাদারি দিয়া আল্লাহ পাকে আমরা দুনিয়াত পাঠাইছি। আল্লাহ পাকে আমরা সবরে বেশ থাকি বেশ মৌলাই করি, খুশি রাজি করি। আল্লাহ পাকে সবার তো নসিব করুক আল্লাহ। যারা সুন্নত বাকি আছে সুন্নত আদায় করি।